আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা আসসালাতু ওয়াসসালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা খুসুসান আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া শাফিঈনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া উলি সিদকি ওয়াস সাফা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মহান রব্বুল আলামিনের দরবারে অজস্র অসংখ্য শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জিলহজ মাসের একদম সর্বশেষ জুমার নামাজ পড়ার জন্য মাওলানা আবু বকর জামে মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছে। এজন্য আমরা সবাই বজ্রকণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। আপনারা জানেন হয়তো সামনের 8 তারিখ, আজকে 5 তারিখ, সামনের 8 তারিখ হয়তো মুহররম মাসের চাঁদ দেখা যাবে, যেটি আরবি মাসের প্রথম মাস। জোরে বলেন, আরবি মাসের প্রথম মাস। এই মাস, এই তারিখের প্রচলন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হিজরি যে নববর্ষ, হিজরি যে সাল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আবিষ্কার করলেও কিন্তু এই মাসের নাম, দিনের নাম যুগের পর যুগ ছিল। কিন্তু শুধু হিজরি সালের আবিষ্কার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা করেছেন। তো আশুরায় অনেক ঘটনা ঘটেছে, অনেক ঐতিহাসিক আম্বিয়ায়ে কেরামদের ঘটনা ঘটেছে। পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারে মুনাজাত করেছিলেন, আসআলুকা বিহাক্কি মুহাম্মাদিন, ও আমার রব, তুমি তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হকের উসিলায় তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার কাছে প্রার্থনা করছি, আমার আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া যেই দিন কবুল করেছিলেন সেটি হচ্ছে 10ই মুহররম, আশুরার দিনে। একটু জোরে বলেন না। এভাবে যুগের পর যুগ হযরতে নূহ আলাইহিস সালামের কিস্তি, নৌকা যখন থেমেছিল, যেই দিন নূহ আলাইহিস সালামের নৌকার পথযাত্রীরা নিরাপত্তা পেয়েছিল, এটাও 10ই মুহররম। তো 10ই মুহররমে ইহুদিদের সবচেয়ে প্রসিদ্ধ ঘটনা হচ্ছে 10ই মুহররমে হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য 10ই মুহররম পৃথিবীতে যত ঘটনা ঘটেছে, শুধু ইমাম হুসাইনের শহীদ হওয়া ছাড়া সব ঘটনাগুলো ছিল পজিটিভ এবং ভালো এবং বরকতপূর্ণ, ফজিলতপূর্ণ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু ইমাম হুসাইন ছাড়া যা ঘটনা ঘটেছে, আল্লাহ দাউদ আলাইহিস সালামের তওবা কবুল করেছে, হযরতে আইয়ুব আলাইহিস সালামের রোগ থেকে মুক্তি দিয়েছে, যত ঘটনা আছে সব পজিটিভ। শুধু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে নৃশংসভাবে ওনার পরিবারের 72 জন সদস্যকে সহ হত্যা করা হয়েছে। এটা হলো ইসলামের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর একটা কাজ। ইনশাআল্লাহ মুহররম মাস থেকে আহলে বাইত এবং কারবালার ঘটনা যখন বর্ণনা হবে, বিস্তারিত তখন আলোচনা হবে। আমরা যা শুধু আশুরার কিছু ফজিলত নিয়ে আলোচনা করব। ইমাম হুসাইনের শাহাদাত এটা এত বড় বেদনাদায়ক হয়েছে, বিখ্যাত তাবি ইমাম ইবনু শিহাব জুহরি বলে, পৃথিবীতে 2 জনের মৃত্যুতে আকাশ কেঁদেছিল। তোরা বলেন কয়জনের? 2 জনের ইন্তিকালে আকাশ কেঁদেছিল। এর মধ্যে একজন হচ্ছে হযরত ইমাম হুসাইন, কিন্তু আরেকজন বনি ইসরাইলের নবীর জন্য যদিও ইন্তিকালে উনি গাছের ভিতরে ঢুকে গিয়েছিলেন, গাছটাকে ইহুদিরা এমন ভাবে করাত দিয়ে কেটেছিলেন, ওনার গর্দানটা সহ কেটে ফেলেছিল। কিন্তু আসমান কেঁদেছিল ঠিক, কিন্তু ইমাম হুসাইনের শাহাদাতের সময় আসমান এমন ভাবে কেঁদেছে
গোটা ওই দিন মানে 10ই মুহররম এবং সারা রাত আকাশ থেকে রক্তের বৃষ্টি বয়েছিল। ইমাম ইবনে শিহাব জুহরি বলেন, মুহররমের 10 তারিখ যেই দিন ইমাম হুসাইনকে শহীদ করা হয়, ওই দিন আমার বাবা সিরিয়ায় ছিল। আমার বাবা সকালবেলা যখন বের হলো, গিয়ে দেখে পাথরের মধ্যে রক্ত, গাছের পাতার মধ্যে রক্ত, গাছ নাড়া দিচ্ছে, শুধু রক্ত পড়ছে। কুফায় বিভিন্ন জায়গায় শুধু রক্ত, সারা বিশ্বে শুধু গাছ থেকে রক্ত পড়ছে, রক্তের ফোঁটা পড়ছে। মানুষ অবাক হয়ে গেল যে গত 10ই মুহররমে গতকালকে কি এমন ঘটনা ঘটেছে। অনুসন্ধান করে খবর পাওয়া গেল আল্লাহর হাবিবের কলিজার টুকরা নাতি দৌহিত্র ইমাম হুসাইনকে কারবালার ময়দানে নৃশংসভাবে শহীদ করে দেওয়া হয়েছে। জোরে বলে নাউজুবিল্লাহ। দেখেন, অনেক জায়গায় 10ই মুহররম বিবাহ শাদীতে মানুষ বিবাহতে যেতে চায় না। ডেট ফালাইলেও বলেন না, 10ই মুহররম বিয়ার ডেট ফালানো যাবে না। তো এটার একটা কারণ আছে। তো কারণ কি? ইমাম সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহি বলে, আমার দাদি আমাকে বর্ণনা করেছে, হাদিসটি এসেছে ইমাম তাবরানির আল মুআজামুল আওসাতে, যে আমার দাদি ইমাম হুসাইন যখন শহীদ হয় তখন আমার দাদি কারবালার ময়দান থেকে একটু দূরে কাছাকাছি একটা জায়গা ছিলেন। তো এখন কুফা শহর, এটা একটা বিশাল শহর, কুফা শহরে একটা বিবাহের দাওয়াতে আমার দাদিকে দাওয়াত দেওয়া হয়েছিল। তিনি গেলেন। বাবুর্চি তিনি পাক করেছেন, যেহেতু রাত্রে বিবাহের ভোজ অনুষ্ঠান, এখন পাক করেছে। সন্ধ্যাবেলাও দেখেছে সব ঠিক আছে, পাক করার সময় দেখেছে সব ঠিক আছে। পাক টাক করে যখন বাইরে গেল, বাবুর্চি যখন হাড়ি পাতিল উল্টাচ্ছে, বড় পাত্র উল্টিয়ে দেখে সব খাবার ছাই হয়ে গেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব খাবার কি হয়ে গেছে? ছাই, ছাই, সব খাবার ছাই হয়ে গেছে। এখন বাবুর্চির তো মাথা গরম, একটু আগে আমি খাবার পাক করলাম, খাবার ঠিক আছে, কিছুক্ষণের মধ্যে এমন কি হলো, সব খাবার ছাই হয়ে গেল। খাবার যদি নষ্ট হতো এটা একটা কথা, খাবার যদি চুরি হয়ে যেত মনে করতাম হয়তো জিনেরা খাবার চুরি করে নিয়ে গেছে। খাবার চুরিও হয় নাই, কিছু হয় নাই, সব খাবার ছাই হয়ে গেছে। ঘটনা কি? খবর নিল পার্শ্ববর্তী আরো একটু পাশাপাশি আরেক জায়গায় আরেকটা বিবাহের অনুষ্ঠান হচ্ছে, সেই জায়গারও খাবারও ছাই হয়ে গেছে। আরো খবর নিল, কুফার আশেপাশ থেকে খবর আসা শুরু হলো, সেখানেও খবর হলো যে খাবার ছাই হয়ে গেছে। সংবাদ আসলো কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হয়েছে। বিবাহ এটা একটা আনন্দ অনুষ্ঠান। আজকের এই দিনে গোটা পৃথিবীতে কোনো আনন্দ চলতে পারে না। এজন্য গোটা পৃথিবীতে 10ই মুহররমে যত জায়গায় বিবাহের আনন্দের অনুষ্ঠান ছিল, সব খাবার আমার আল্লাহ ছাইয়ে পরিণত করে দিয়েছিল। তাহলে এবার আপনি বুঝেন বিষয়টি কত বেদনাদায়ক হলে আমার আল্লাহ গোটা বিশ্বের যত ওয়ালিমার বিবাহের অনুষ্ঠানের খাবার ছিল সব ছাই পরিণত করে দিয়েছে। আকাশ থেকে রক্ত বৃষ্টি বর্ষিত হয়েছে। আকাশ এমন লাল রং এবং রক্তিম আকার ধারণ করেছে। কিতাবের মধ্যে এসেছে, ইমাম ইবনে হাজার হাইতামে মক্কি আস-সাওয়াইকুল মুহরিকা লেগেতে, গোটা পৃথিবীর ইতিহাসে, ইসলামের ইতিহাসে, সব ইতিহাসে কোন ইতিহাসে নাই আকাশ এমন আকৃতি ধারণ করেছে। কেন? কারণ ইমাম হুসাইন হচ্ছে, ইমাম হাসান হচ্ছে জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার। মনে রাখতে হবে, একটা সাধারণ মানুষ হত্যা আর নবীর কলিজার টুকরা দৌহিত্র ইমাম হুসাইনকে হত্যা করা, দুইটার মর্যাদা কি এক? কারণ একটা সাধারণ মানুষ সে জান্নাতের যুবকদের সর্দার নয়। একটা সাধারণ মানুষ হোক ইয়াবাখোর, ফেন্সিডিলখোর, সন্ত্রাস, তার মর্যাদা আর ইমাম হুসাইনের মর্যাদা কি এক? কারণ তারা জান্নাতের নেতৃত্ব দিবেন। মনে রাখতে হবে, জান্নাতের নেতৃত্ব এই মাকাম তারা অর্জন করেছেন নবীর নাতি হিসেবে নয়, তারা নিজেদের যোগ্যতায় ওই মাকাম অর্জন করেছে। একটু জোরে বলেন না। হযরতের নবীর মেয়ে ফাতেমা, নবীর মেয়ে ফাতেমাকে আমার আপনার নবী বলেছে, ও ফাতেমা তুমি কি এতে সন্তুষ্ট নও? মারিয়ম ব্যতীত, বিবি মারিয়ম ছাড়া আমার আল্লাহ যত নারী জগৎ নারী সৃষ্টি করেছে না মহিলা সৃষ্টি করেছে, শুধু বিবি মারিয়ম ছাড়া সমস্ত নারী জগতের তুমি সর্দারিনী। তাহলে নবীর মেয়ে হিসেবে নয়, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নিজেকে এমন যোগ্যতা সম্পন্ন করেছেন। নবীর মেয়ে তো রোকায়া আছে, উম্মে কুলসুম আছে, কিন্তু ইমা হযরতে ফাতেমার মর্যাদা এত উচ্চ পর্যায়ে কেন? কারণ দিনদারিতা, তাকওয়ায় তিনি এমন মাকাম অর্জন করেছে, বিবি মারিয়ম ছাড়া সব মহিলাদের তিনি সর্বশ্রেষ্ঠ। তাহলে যেই কথা বলতেছিলাম, তার সন্তান শাহজাদা, তাদের ব্যাপারে আমার নবী বলেছে ইমাম হাসান ও হুসাইন হচ্ছে জান্নাতের দুইটা খুশবু ফুলের দুইটা ফুল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হাবিবের চাইতে সর্বশ্রেষ্ঠ আর কেউ আছে? একটু জোরে বলেন আছে? আল্লাহর হাবিবের উপরে সর্বশ্রেষ্ঠ পৃথিবীতে আমার আল্লাহ কুল মাখলুকাতে কাউকে বানায় নাই যে আল্লাহর হাবিবের উপরে যিনি ঘোড়া সওয়ারি হিসেবে দুই নাতি উঠতেন। ইমাম হাসান আমার নবীর কাঁধ মোবারকে উঠতেন, ইমাম হুসাইন আমার নবীর কাঁধ মোবারকে উঠতেন। মাঝে মাঝে আবু বকর সিদ্দিক বলতো কতই না উত্তম বাহন। আমার নবী মুসকে হাসি দিয়ে বলে, তুমি আমাকে উত্তম বলতেছো? আমার নাতি কি কম উত্তম? যিনি আমার উপরে চড়তেছে সেও উত্তম। মনে রাখবেন, আল্লাহর হাবিব তার দুই কলিজার টুকরা নাতি ইমাম হাসান এবং হুসাইনকে কতটুকু ভালোবাসতে দেখেন। সূরা জুমার ব্যাখ্যা ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছে তাফসীরে দুররে মানসুরে। একবার আল্লাহর হাবিব খুতবা দিচ্ছেন মিম্বারে। বলেন, খতিবরা মিম্বারে খুতবা দেয় কি দেয় না? খুতবা দিচ্ছে, দাঁড়িয়ে খুতবা দিচ্ছে। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, অন্য রাওয়ায়াতে এসেছে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা লম্বা জুব্বা পরেছে। মানুষ হলো ছোট, জুব্বাটা হয়ে গেছে একটু লম্বা বেশি। এখন হাঁটতে গিয়ে জুব্বায় পাড়া দিয়ে খুসুটকে উল্টে পড়ে গেছে। আল্লাহর হাবিব কি করলেন? মিম্বার শরীফ থেকে খুতবা বন্ধ করে নাতিকে ধরার জন্য খুতবার সিঁড়ি থেকে মিম্বার থেকে নেমে ইমাম হুসাইনকে ধরার জন্য অগ্রসর হয়ে গেছে। অথচ আল্লাহর হাবিবের গোটা জীবনে মসজিদে নববীতে খুতবা দিয়েছেন। কার কি সমস্যা হয়েছে, কে কি সমস্যা কথা বলেছে, কোনো সহজে কোনো প্রয়োজনে খুতবা তিনি বন্ধ করতেন না। কিন্তু আল্লাহর হাবিব খুতবা বন্ধ করে, স্তব্ধ করে, খুতবাকে স্থগিত করে দিয়ে নাতিকে ধরার জন্য চলে গেলেন। তাহলে আপনারা বলেন, আল্লাহর হাবিব কি ইমাম হাসান হোসেনকে কম ভালোবাসতেন? কতটুকু ভালোবাসতেন তার কোনো তুলনা চলবে? যদি বলেন তুলনা চলবে। তো যাই হোক, ইনশাআল্লাহ ধারাবাহিক সে আলোচনা আসবে আগামী জুমায়। এবার আসেন, যে কথা বলতেছিলাম, মুহররম মাসের পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যজনক অনেক মর্যাদাপূর্ণ ঘটনা ঘটেছে। এজন্য ইহুদিরা এই 10ই মুহররমকে এমন ভাবে ধরতেন, তাদের কাছে 10ই মুহররমে রোজা রাখা ফরজের মতো ছিল। আল্লাহর হাবিব আইয়ামে জাহিলিয়াতের যুগে, এমনকি মক্কা জীবনে আল্লাহর হাবিব 10ই মুহররমের রোজা কখনো ছাড়তেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 2831। আল্লাহর হাবিব মুহররমের 10 তারিখের রোজা, আশুরার রোজা, এটা মক্কা জীবনে, এমনকি আইয়ামে জাহিলিয়াতের যুগেও আমার নবী নিজে নিজে আশুরা রোজা রাখতেন, মক্কা জীবনে রাখতেন। মদিনা জীবনে যাওয়ার পরে আমার আল্লাহ যখন এই আশুরার রোজার পরে যখন ফরজ রোজা রমজানের 30টা রোজা দিলেন, তখন তিনি এই আশুরার রোজাকে নফলে পরিণত করলেন। আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। গিয়ে দেখে মদিনার ইহুদিরা রোজা রাখে একটা। জোরে বলেন কয়টা? তো আল্লাহর হাবিব ইহুদিদের বড় বড় পণ্ডিতদেরকে জিজ্ঞেস করলেন, এই ইহুদিরা তোমরা কেন আশুরায় রোজা রাখো? তো বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে মূসা আলাইহিস সালামকে ফেরাউনের কবল থেকে যেই দিন মুক্তি দিয়েছেন, সেই দিনটা হলো আশুরার দিন। এজন্য আমরা শুকরিয়া আদায় উপলক্ষে আমরা 10ই মুহররমে রোজা রাখি। একটু জোরে বলেন না। আশুরার দিন আমরা রোজা রাখি। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী তখন বললেন, নাহনু আওলা বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের ব্যাপারে তোমাদের চেয়ে আমরা বেশি হকদার। কারণ তোমরা তো আল্লাহর সাথে শিরিক করো, মুশরিক হয়ে গেছো। ইহুদিরা মুশরিক হয়ে গেছে, ও বাবা খ্রিস্টানরা মুশরিক হয়ে গেছে। কেন? কারণ খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। একটু জোরে বলেন না, আর একটু জোরে বলেন।
আর আমরা মুসলমানরা কি বলি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম, জোরে বলেন, কাউকে জন্ম। তো এখন ইহুদি খ্রিস্টানদের থেকে তো আমরাই বেশি হকদার, কারণ আমরা ইসলাম এমন একটা ধর্ম, সমস্ত আম্বিয়ায়ে কেরামদের প্রতি আমাদের বিশ্বাস থাকতে হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আপনি আকীদার কিতাবগুলোতে দেখেন, আকীদার কিতাবে সুন্দর করে লিখে দেওয়া কই কি, আমরা জানি পৃথিবীতে 1,24,000 আম্বিয়ায়ে কেরামের কিছু বেশি আম্বিয়ায়ে কেরাম পৃথিবীতে এসেছেন। মুসনাদে আহমদ ইবনে হাম্বলের হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল নকল করেছেন হযরতে আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে। তিনি বলে, ও আল্লাহর হাবিব, নবী রাসূলদের সংখ্যা কত? আল্লাহর হাবিব বললেন 1,24,000 থেকে কিছু বেশি। জোরে বলেন, কি কিছু বেশি? আমাদের আবার কিছু হুজুররা বানাইলেছে মতান্তরে 2,24,000। এই কথা কোথাও নাই। আমি চ্যালেঞ্জ করে জিম্মাদারি নিয়ে বলছি, এই কথা কোথাও নাই। মতান্তর হলে 1,000 হবে, 500 হবে, 1 লাখই বাড়ায় ফেলেছে, এক দাবে 1 লাখ। এগুলো হচ্ছে আমাদের কিছু অবহেলার কারণে এই কথাগুলো সমাজে ছড়িয়ে গেছে। তো আল্লাহর হাবিব বললেন নবীদের সংখ্যা হচ্ছে 1,24,000 থেকে কিছু বেশি, আর রাসূলদের সংখ্যা 313 জন। এবার আসেন, তো আমরা আম্বিয়ায়ে কেরাম, আমাদের উম্মতে মুহাম্মাদী সমস্ত আম্বিয়ায়ে কেরামদের ব্যাপারে আমাদের আকীদা কি? যে 1,24,000 হোক আর 25,000 হোক, আমাদের আকীদা আমরা সমস্ত আম্বিয়ায়ে কেরাম যারা পৃথিবীতে আমার আল্লাহর দূত হিসেবে পৃথিবীতে এসেছেন, রিসালাতের দাওয়াত নিয়ে এসেছেন, সবার প্রতি আমরা ঈমান রাখি। কথা কন না কেন, ঠিক কি না? কিন্তু আজকে অন্য ধর্ম দেখেন, ইহুদি খ্রিস্টান দেখেন, তারা তাদের নবীকে বড় করতে গিয়ে আমাদের নবীকে গালাগালি করে, সমালোচনা করে, বিভিন্ন আম্বিয়ায়ে কেরামদের সমালোচনা করে। ইসলাম একমাত্র ধর্ম যেখানে কোন নবীদের কোনো সমালোচনা হয়। আরে নবী তো বহুদূরের কথা, একজন সাধারণ ওলি আউলিয়াদের সমালোচনা করার অনুমতিও ইসলাম। শুধু এখানেই নয়, একটা সাধারণ মুসলমান যদি মারা যায়, আমার নবী বলেছে, ইবনে মাজাহ তিরমিজি শরীফের হাদিস, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলছে, উযকুরু মাহাসিনা মাউতাকুম, একটা মৃত ব্যক্তি যখন তোমাদের থেকে বিদায় নিবে, হোক সে খারাপ আমল করেছে, হোক সে দুনিয়াতে তার কিছু খারাপ আমল সে করে গিয়েছে, তার গুনাহ হয়েছে, কিন্তু আমার নবী বলতেছে উযকুরু মাহাসিনা মাউতাকুম, সে যেহেতু মারা গেছে, এখন আর জবান বন্ধ করতে হবে, তার কোনো খারাপ কিছু আলোচনা করা যাবে না, শুধু ভালো দিক ব্যতীত মন্দ কোনো আলোচনা করা যাবে না। ইসলাম আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? একটা সাধারণ মানুষ মারা গেলে তার ভালো দিক আলোচনা করতে হবে, আর যদি বেচারার কোনো ভালো দিক খুঁজে না পান, ভালো দিক আলোচনা আপনার কলবে না চায়, তাহলে চুপ থাকেন। কিন্তু মৃত ব্যক্তির মারা যাওয়ার পর কোনো সমালোচনা করা যাবে? যারা বলেন যাবে। অনেক মানুষ আমাদের সমাজে দেখা যায় জানাজা পড়তে গিয়েও জানাজার মাঠের মধ্যেই সমালোচনা শুরু করে। এরকম আছে না নাই? যারা বলেন আছে না নাই? আল্লাহর হাবিব এক জানাজায় গেলেন, হযরত আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তাফসীর ইবনে কাসির হাদিসটি এসেছে মুসনাদে আহমদের বরাতে। আল্লাহর হাবিব এক জানাজায় গেলেন, যাওয়ার পরে দেখে জানাজার ময়দানেই মানুষ মৃত ব্যক্তির সমালোচনা শুরু করে দিয়েছে। আল্লাহর হাবিব রেগে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি জানাজা পড়বো না, চলে যাব, তোমরাই পড়ো। কারণ আল্লাহর হাবিব বিরক্তবোধ হয়ে গেছে। আমার নবী বলে, এখনো মৃতকে কবরে ঢুকানো হয় নাই, এর আগেই তোমরা তার সমালোচনায় ব্যস্ত হয়ে গেছো, এটা তো হতে পারে না। এজন্য ইসলাম আমাদেরকে এমন আদর্শ শিক্ষা দিয়েছে, নবী রাসূল তো বহুদূরের কথা, সাহাবীরা তো বহুদূরের কথা, একটা মুসলমান ভাই যদি মারা যায় তার খারাপ সমালোচনা করা যাবে না। এবার আসেন, তা আমার নবী যখন মুহররম মাসে আশুরা যখন মদিনায় গিয়ে পেলেন, এখন ইহুদিরা রোজা রাখতেছে। আমার নবী বলেন, তোমাদের চাইতে আমরা আরো বেশি, নাহনু আওলা বি মূসা মিনকুম, তোমাদের চাইতে আমরা আরো 1000 গুণ বেশি যোগ্যতা রাখি, মর্যাদাবান রাখি, হক রাখি মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ মুক্তি দিয়েছেন, এটার শুকরিয়া আদায় উপলক্ষে রোজা রাখা। কারণ তোমরা মুসা আলাইহিস সালামের আদর্শ শুরু করে নাই, খ্রিস্টানরা ঈসা নবীর আদর্শ শুরু করে নাই, আমরা সমস্ত নবীদের আদর্শকে ফলো করি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে সাহাবীরা বলতে লাগলো, ওগো আল্লাহর হাবিব, এখন ইহুদিরা তো রোজা রাখে একটা, এখন আমরা
যদি ইহুদিদের মতো একটা রোজা রাখি, তাহলে এরা বলবে দেখছো আমাদেরকে ফলো করে ধর্ম পালন করে। ইহুদিরা আলেমরা বলবে দেখছো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে ফলো করে ইবাদত করে, আমরাও এই দিন একটা রোজা রাখি, তিনিও আমাদেরকে ফলো করে একটা রোজা রাখে। এই কথা সাহাবাই কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সহ সাহাবীরা যখন বলতে লাগলো, আমার নবী বললেন এবার তো চলে গেছে, তো গেছে, আগামী বছর যদি আমি জাহিরি হায়াতে পৃথিবীতে থাকি, তোমরা সহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছি আগামী বছর আমরা রোজা রাখবো কয়টা? বলেন কয়টা? 2টা। আমরা 9 তারিখও রাখবো, 10 তারিখও রাখবো। তার কারণ হচ্ছে আমরা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। আমরা আমাদের আদর্শে আমাদের মডেলে আমরা রাখবো, তাদেরকে ফলো করে নয়। এই বিকৃত ধর্ম, ইহুদিদের বর্তমান বিকৃত ধর্ম, খ্রিস্টানদের বিকৃত ধর্ম ফলো করে আমরা রোজা রাখবো না। আমরা আগামী বছর তাদের বিরোধিতা হয়ে গেল এবং শুকরিয়া আদায়ার্থে রোজাও আদায় হয়ে গেল, আমরা রোজা আদায় করব 2টা। এজন্য আমরা এখন 9 এবং 10 রোজা রাখবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন এই রোজার ফজিলতের ব্যাপারে। এই যে নফল রোজা, হাসরের ময়দানে আপনার যখন ফরজ ইবাদতে ঘাটতি হবে, আপনার নফল ইবাদতগুলো দ্বারা এই গ্যাপগুলো পূরণ হবে। আপনার ফরজ ইবাদতের ত্রুটিগুলো নফল রোজার মাধ্যমে আল্লাহ গ্যাপগুলো পূরণ করে দিবে। আমাদের নফল রোজা রাখার দরকার আছে না নাই? মনে রাখবেন, আপনি আজ থেকে যদি 20 বছর পিছনে যান, বেশি পিছনে যাওয়ার দরকার নেই, মাত্র 20 বছর যদি পিছনে যান, আমাদের বাপ চাচা যত মুরব্বী আছে তাদেরকে আশুরার রোজা তারা রাখতো, শাবান মাসের শবে বরাতের রোজা তারা রাখতো, শাওয়ালের 6 রোজা তারা রাখতো। কখনোই নফল গুরুত্বপূর্ণ রোজাগুলো, বিশেষ করে আইয়ামে বীজের রোজাগুলো কখনোই তারা ছাড়তো না। কিন্তু এই ডিজিটাল যুগে তো আমরা ফরজ রোজা রাখতেই আমাদের কত কত সমস্যা। কথা কোনা কেন ঠিক কি? পর্দা একটা টাঙায় দিয়ে ফরজ রোজা রমজান মাসে পর্দা করতেছে, পর্দা করবে মহিলা, এখন এই বেচারা পর্দা শুরু করে দিয়েছে, পর্দা একটা টেঙে দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে হোটেলের মধ্যে। এই অবস্থা কি নতুন না পুরাতন? এখন পুরাতন হয়ে গেছে। হঠাৎ না, এখন 2, 4, 5 বছর 10 বছর ধরে আমরা এই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এই বেচারা পর্দা করবে মহিলা, পর্দা শুরু করে দিয়েছে আমাদের পুরুষেরা, তা আবার 1 মাসের পর্দা রমজান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের ভাইদেরকে হেদায়েত দান করুক। আর একটু জোরে বলেন। এবার আসেন তো নফল রোজার ব্যাপারে, আশুরা রোজার ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মিশকাত শরীফের 2053 নম্বর হাদিস এসেছে, বুখারী শরীফের 2840, মুসলিম শরীফের 1158 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আশুরার রোজা, এই যে নফল রোজাগুলো, এই রোজাগুলোর ফজিলত এতই বেশি পাওয়ারফুল হাসরের ময়দানে হবে। আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা এই রোজাগুলো রাখবে হাসরের ময়দানে সে যখন উঠবে, হাসরের ময়দানে আমার আল্লাহ তাকে 70 বছরের দূরত্বে জাহান্নামকে এত দূরে তার থেকে করে দিবেন, দুনিয়ার 70 বছরে আপনি যতটুকু দূরে যেতে পারবেন, 70 বছরের চাইতে আরো বেশি দূরত্বে জাহান্নামকে আপনার কাছ থেকে দূরত্বে আল্লাহ রাখবেন। অন্য রাওয়ায়াতে এসেছে মিশকাতের, যে আমার আল্লাহ তার চেহারা হচ্ছে একটা মানুষের পরিচয়। বলেন চেহারা কি? আপনার হাত পা সবকিছু দেখা গেল, পা দেখা গেল, হাত দেখাইলেন, সবকিছু দেখাইলেন, চেহারা না দেখাইলে কি মানুষকে চেনা যাবে? তো অন্য রাওয়ায়াতে আমার আল্লাহ ওয়াজহুন মানে চেহারা তুলে ধরেছেন, বলেছেন আল্লাহ তার চেহারাকে, তার আকৃতিকে, তার চেহারাকে 70 বছরের দূরত্বে জাহান্নাম থেকে রাখবেন। তো চেহারা দ্বারা উদ্দেশ্য মানে মানুষের সত্তা। তাহলে এই আশুরার রোজা যদি আপনি রাখেন, আমার আল্লাহ হাসরের ময়দানে 70 বছরের দূরত্বে জাহান্নামকে আপনার কাছ থেকে দূরে সরায় রাখবেন। তাহলে আশুরার রোজা রাখার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরে ভাই, 2টা রোজা তো চোখের পলকে চলে যাবে। কথা কথা কেন? 2টা রোজা তো চোখের পলকে চলে যাবে। এখন তো ডাক্তাররা কত পরামর্শ দেয়, রাত্রে বেলা খাইবেন না, শরীর স্বাস্থ্য কন্ট্রোল করার জন্য কত আমাদেরকে ফর্মালিটি দিচ্ছে। আল্লাহর হাবিবে আজকে যদি আমরা নফল রোজাগুলো বেশি বেশি রাখতাম, তাহলে আজকে আমাদের ডাক্তাররা যে আজকে খাবার কম, রাত্রে কমাও,
দিনে কমাও, খাবারের রুটিন কমাও। খাবার যে রুটিন কমিয়ে দিচ্ছে, আজকে ডাক্তারদের পরামর্শ লাগতো না। আজকে যদি আমরা আইয়ামে বীজের রোজা সহ প্রতি সোমবারে আল্লাহর হাবিব যে রোজা দিয়েছে, আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করা হলো সহিহ মুসলিমের 1162 নম্বর হাদিস, ও আল্লাহর হাবিব, আপনি সোমবারে কখনোই রোজা ছাড়েন না, কারণ কি? আমার নবী বললেন, উলিদতু ফীহি, এই সোমবারে আমার আল্লাহ আমাকে পৃথিবীতে প্রেরণ করেছে। সোমবার হচ্ছে আমার মিলাদুন নবীর শুভ আগমনের দিন, এজন্য আমি সোমবারটাকে খুব মহব্বত করি। নবী যদি মহব্বত করে, আমরা মহব্বতের দরকার আছে না নাই? এজন্য পীর ওলি বুজুর্গ সালাফরা কেউ সহজে সোমবারে রোজা ছাড়ে না। আমরা নফল রোজা ছেড়ে দিয়েছি, নফল নামাজগুলো ছেড়ে দিয়েছি। আজকে যদি আমরা নফল নামাজগুলো কন্টিনিউ করতাম, আওয়াবিনের নামাজ, ফজরের নামাজের পরে ইশরাকের নামাজ, বিভিন্ন নফল নামাজগুলো যদি আমরা কন্টিনিউ করতাম, আজকে আমাদের হাঁটুর ব্যথা, আজকে ডাক্তার বলে 40 মিনিট হাঁটেন, 25 মিনিট হাঁটেন, 30 মিনিট হাঁটেন, আজকে এত হাঁটার প্রয়োজন হতো না যদি আমরা নফল নামাজগুলো কন্টিনিউ করতাম, জামাতে আসার চেষ্টা করতাম। আজকে আমরা যদি সকালবেলা ফজরের সময় জামাতে ওঠার জন্য একটু হাঁটাচলা করতাম, একটু ঘুরতাম, যে সকালবেলার বাতাসটা আমরা একটু উপভোগ করি, ফজরের নামাজটাও করি, তাহলে আজকে ডায়াবেটিসের জন্য কিন্তু দৌড়ান ঠিকই, কিন্তু ডাক্তারে বলার কারণে শরীরের এত যত্ন নেওয়ার জন্য আপনি সকালে বের হন, ডাক্তার সিল মারার কারণে আপনার প্রেসক্রিপশনে। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে সকালবেলা প্রতিদিন উঠতেন, তাহলে ডায়াবেটিসের কাজও হয়ে যেত, আল্লাহর একটা ইবাদত হয়ে যেত। কথা কথা কেন ঠিক কি? অনেকে আবার দেখবেন ডায়াবেটিসের জন্য সকালে দৌড়ায় কিন্তু মসজিদে যায় না। কথা কথা আছে না নাই? বেচারা শরীরের জন্য কত যত্ন, কিন্তু এই শরীর তো কবরে যাওয়ার পরে 3 দিনের জায়গা 4র্থ দিন শরীর পাওয়া যাবে না, পচন ধরে শরীর বিনষ্ট হয়ে যাবে। এই শরীরকে ঠিক রাখার জন্য আপনি এত পাগল হয়ে গেছেন, ফজরের নামাজে কিন্তু ঠিকই যান নাই, জিমখানায় কিন্তু সে ঠিক শরীর বডি বানানোর জন্য জিমখানায় চলে গেছে, শরীর ঠিক রাখার জন্য জিমখানায় ঠিকই চলে গেছেন, ডায়াবেটিস কমানোর জন্য রাস্তা হাঁটার জন্য বের হয়ে গেছেন, কিন্তু ফজরের নামাজের সময় আমাদের মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব খুঁজে উকি ঝুঁকি দিয়ে পায় না। এরকম আছে না নাই? আপনারা কি রাগ করতেছেন আমার কথায়? দেখেন, আমাকে এখানে রাখা হয়েছে কিছু কথা বলার জন্য। তো এবার আসেন, তো আমরা আশুরার রোজা রাখবো। আশুরার রোজার ব্যাপারে আরেকটা সহিহ হাদিস আমরা দেখি, এত গুরুত্ব আমার নবী আশুরার রোজাকে দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 2006, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1132, মিশকাত শরীফের 2040 নম্বর হাদিস। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার riwayat। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, মা রাআইতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার নবীকে দেখি নাই ইয়াতাহাররা সিয়ামা ইয়াউমিন, কয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি রোজা পালনের ক্ষেত্রে আশুরার দিন ছাড়া, মানে রমজান মাস তো ফরজ রোজা, যত নফল রোজা আছে, নফল রোজার মধ্যে আশুরার রোজার মতো এত মর্যাদা দিতে, এত গুরুত্ব দিতে আমি আমার নবীকে কখনো দেখি নাই। তাহলে শাওয়ালের রোজার ফজিলত আছে। শাওয়ালে যদি 6টা রোজা রাখেন, গোটা 12 মাস নফল রোজা রাখলে যেই সওয়াব, আমার আল্লাহ শাওয়াল মাসে রোজা রাখলে এই সওয়াব দান করেছেন, শাওয়ালের রোজা। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে, ফরজ রমজান মাসের রোজা ছাড়া যত রোজা আছে, এর মধ্যে আশুরার রোজার চাইতে এত গুরুত্ব, এত বেশি গুরুত্ব দিতে আমি আমার নবীকে কখনো দেখি নাই। তাহলে নবী যদি আশুরার রোজাকে গুরুত্ব দিয়ে থাকেন, আমরা দিতে কোনো অসুবিধা আছে? জোরে বলেন, অসুবিধা আছে? তাহলে আমরা চেষ্টা করব, বিশেষ করে আপনি যখন বাড়িতে যাবেন, জুমার নামাজ পড়ে খাবারের টেবিলে রাত্রেবেলা যখন খেতে বসবেন, খাবারের টেবিলে আপনার গৃহিণীকে, আপনার পরিবারকে বলবেন, হুজুর বলেছে, সহিহ বুখারীতে নাকি এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রমজানের পরে নফল যত রোজা আছে, আশুরার রোজার চাইতে এত গুরুত্ব কোন রোজাকে দিতেন না। অতএব তোমরা 9 তারিখ 10 তারিখ রোজা রাখবে। এই কথা কি আমরা আমাদের পরিবারকে, মহিলাদেরকে, আপনার মা হোক, আপনার বিবি সাহেব হোক, আপনার বোন হোক, তাদেরকে বলতে পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, বলতে পারবো ইনশাআল্লাহ? আমরাও কিছু দায়িত্ব নিতে হবে। মহিলারা অনেক সময় কি করে, বিভিন্ন
হুজুরদের থেকে জিজ্ঞাসা করে, বিভিন্ন বই খোঁজার চেষ্টা করে আমরা কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখি। আমরা এগুলো তাদেরকে জানার দরকার আছে না নাই? আজকে দেখেন সাহাবাই কেরামদের মধ্যে প্রথম সারির জ্ঞানী হচ্ছে 7 জন। ধরবেন কয়জন? প্রথম সারির মুস্তাহিদ হচ্ছে 7 জন, যারা বেশি ফতোয়া দিতেন, বেশি মাসালা মাসাইল বর্ণনা করতেন। এই 7 জনের মধ্যে অন্যতম একজন হচ্ছে মা আয়েশা সিদ্দিকা। একটু জোরে বলেন না। মা আয়েশা সিদ্দিকা হলেন নবীর বিবিদের মধ্যে, শুধু নবীর বিবিদের মধ্যে নয়, আমার নবী বলেছে আয়েশা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মহিলা আসবে মহিলাদের মধ্যে মা আয়েশা হচ্ছে সবচেয়ে বড় জ্ঞানী। তাহলে আজকে মা আয়েশা সিদ্দিকাকে যদি নবী এই মাসালাগুলো না শিখাতেন, আমার নবী যদি এই বিভিন্ন ধর্ম মহিলারা কি করবে বিভিন্ন মাসালা মাসাইল যদি মা আয়েশা সিদ্দিকাকে শিক্ষা না দিতেন, তাহলে উনি তো আজকে জাতিকে দিতে পারতো না। আজকে বিশেষ করে পবিত্রতার মাসালা, একটা স্বামী তার স্ত্রীর কাছে গেলে কি করণীয় বর্জনীয়, একটা মানুষ যখন অপবিত্র হবে কিভাবে পবিত্রতা লাভ করবে, ফরজ গোসল থেকে কিভাবে পবিত্রতা লাভ করবে, মহিলাদের মাসিক হলে কিভাবে পবিত্রতা লাভ করবে, মহিলারা বাচ্চা প্রসব করলে কতদিন পর থেকে নামাজ আদায় করতে পারবে, এই সংক্রান্ত মহিলা ঘনিষ্ঠ যত মাসালা আছে। অনেক মহিলাদের দেখবেন মাসিকের সমস্যা, এটা একটা রোগ, এটা বিভিন্ন মহিলাদের হয়ে থাকে। মহিলাদের অনেক সময় অনেক টাইম পার হয়ে অনেক সময় কি হয়, মাসিকের রক্ত প্রবাহিত হয়, মাসিকের নির্দিষ্ট সময় আছে এতদিন পর্যন্ত। অনেক মহিলারা অসুস্থতা জনিত কারণে আরো পরবর্তীত হয়, তখন মহিলারা কি করবে, যত পবিত্রতা, এগুলো হচ্ছে পবিত্রতা সংক্রান্ত মাসালা, যত মাসালা আছে 90% বিষয়ে যিনি সমাধান দিয়েছেন তিনি হচ্ছেন উম্মাহাতুল মুমিনিন হযরতে মা আয়েশা সিদ্দিকা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে ওনার মাধ্যমে আজকে মহিলা জাতি জানতে পারছে, না হলে মহিলারা জানতে পারতো না কিভাবে কি পবিত্রতা অর্জন করতে হবে, কিভাবে মহিলারা পরহেজগারিতা অবলম্বন করতে হবে। তাহলে আমরা আমাদের বিবিদেরকে, আমাদের ম্যাডামকে, আমাদের মা শাশিদেরকে আমরা খাবারের টেবিল অন্তত বিভিন্ন গুরুত্বপূর্ণ সময় আমরা যখন একসাথে গোল টেবিল হয়ে বসবো, রং চা খাবো, আমরা চেষ্টা করব ওয়াজ নসিহতে আমরা টুকটাক যা শিখি এগুলো তাদেরকে জানানোর চেষ্টা করতে হবে। কথা কন না কেন? কথা বলেন ঠিক কি না? এখন মূল কথায় আসি। তাহলে আমরা সংক্ষিপ্ত পর্যালোচনা একটা জিনিস বুঝলাম যে আশুরার রোজা এটা এত গুরুত্বপূর্ণ একটা রোজা। এই রোজা রাখলে আমার আল্লাহ জান্নাতে তো ফজিলত আছে, হাসরের ময়দানেও ফজিলত আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে এত দূরত্বে যদি জাহান্নাম করে দেয়, তাহলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ আশুরা রোজার ওসিলায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরা রোজা রাখার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন। এবার আসেন আশুরার মহরম মাসের কিছু বিষয়। 1 নাম্বার, আমাদের কিছু মানুষ মনে করে যে কোটা মহরম মাসেই মনে হয় বিবাহ শাদী দেওয়া যাবে না। কথা কন, এরকম অনেকের চিন্তা ভাবনা আছে না নাই? এরকম কোন ইসলামে এই ধরনের কোন নিয়ম বিধান নাই। হ্যাঁ, আপনি 10ই মহরম এটা তাজিমান সম্মানার্থে ইমাম হুসাইনের, যেহেতু এটা একটা শোকের দিন, আপনি ইমাম হুসাইনের সম্মানার্থে আপনি ওই দিনটাকে বাদ দিলেন। এছাড়া অন্যান্য সময় আপনার বিবাহের কারো ঠিক করার প্রয়োজন, মহরমের যে কোনো সময় আপনি বিবাহ অনুষ্ঠান করতে পারবেন। শরীয়ত কোনো নিষেধাজ্ঞা করে নাই, শরীয়ত আল্লাহর হাবিব কোনো নিষেধাজ্ঞা করে নাই। সাহাবাই কেরামও এটাকে ত্রুটি মনে করে সাহাবাই কেরামও মহরম মাসে বিবাহ শাদী বন্ধ করে দিয়েছেন, তার কোনো নজির নাই। এবার আসেন, অনেক জায়গায় আপনার তাকওয়া অবলম্বন করে গুরুত্ব দিয়ে শোকের মাস হিসাবে মনে করে 1 থেকে 10 পর্যন্ত নিরামিষ খায়। বিভিন্ন জায়গা আপনারা দেখবেন, অনেক জায়গায় মহিলারা দেখবেন, কেউ যদি নিজ থেকে ইমাম হোসাইনকে মহাব্বত করে তাকওয়া অবলম্বন করে থাকে, এটা হলো তার ব্যক্তিগত ব্যাপার, এটা সে আহলে বাইতকে ভালোবেসে করেছে। কিন্তু এটা কারো উপর জোর করে চাপায়া দেওয়ার কোনো সিস্টেম নাই। জোর করে কারো উপর চাপাই দিবেন, এটা আপনি করতে পারবেন না। এবার আসেন, আমাদের অনেক জায়গায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে বলেন আমরা আহলে বাইতকে ভালোবাসি কিনা? যারা বলেন ভালোবাসি কিনা? মনে রাখতে হবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টা শ্রেণী আমাদের কাছে দিয়ে গিয়েছেন। একটা হলো আহলে বাইত আর একটা হচ্ছে সাহাবাই কেরাম। বলেন কয়টা? 2টা। নবীর পরিবার এবং সাহাবাই কেরাম
এই দুইটা শ্রেণী আমাদেরকে দিয়ে গিয়েছেন। আহলে বাইতের ব্যাপারে আমার নবী বলেছেন, মিশকাত শরীফে এসেছে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে, আমার আহলে বাইত হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির ন্যায়। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা আরোহণ করেছে নাজাত, তারা মুক্তি পেয়েছে। আর যারা নূহ আলাইহিস সালামের কিস্তিতে উঠতে পারে নাই, তারা কি মুক্তি পেয়েছে? তারা ধ্বংস হয়ে গেছে, হালাক, ধ্বংস হয়ে গিয়েছে। নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠতে পারে নাই, নূহ আলাইহিস সালামের ছেলেকে পর্যন্ত লাথি দিয়ে ফেলে দিয়েছে, উঠতে চেয়েছিল। নূহ আলাইহিস সালাম আপন ছেলেকে কালেমা গ্রহণ করার না কারণে, আল্লাহর তাওহীদের স্বীকৃতি না দেওয়ার কারণে নিজের সন্তানকে পর্যন্ত লাথি মেরে ফেলে দিয়েছে। বাবা, তাহলে বুঝতে পারলাম এই হাদিস থেকে যে আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। তো নূহ আলাইহিস সালামের কিস্তিতে যারা আরোহণ করেছে তারা মুক্তি পেয়েছে। তদ্রূপ যারা আহলে বাইতকে ভালোবাসে, আহলে বাইতকে যারা শ্রদ্ধা করে, তাজিম করে, তারা যেন নূহ আলাইহিস সালামের নৌকার মতো মুক্তির নৌকার মধ্যে আরোহণ করলো। তাহলে আমরা কি জান্নাতে যাওয়ার মুক্তির নৌকায় আরোহণ করতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? মনে রাখবেন, আমরা এমন মানুষদেরকে ভালোবাসি। আহলে বাইত কারা? নেক্সটে আগামী জুমায় বিস্তারিত অবশ্যই আলোচনা আসবে। আমি জাস্ট কথা প্রসঙ্গে বলছি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী একটা কম্বল বললেন। বলেন কি বলেন নাকি? কম্বল বললেন। কম্বল পরার পরে হযরতে মাওলা আলী মুশকিল কুশাকে নিলেন, মা ফাতেমাকে নিলেন, ইমাম হাসানকে নিলেন, ইমাম হোসাইনকে কম্বলের ভিতরে নিয়ে আমার নবী আল্লাহর দরবারে দুইটা হাত মোবারক উত্তোলন করে বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, ও আমার আল্লাহ, ও আল্লাহ তুমি সাক্ষী থাকো, তারা আমার আহলে বাইত, তারা আমার পরিবার, আমি তাদেরকে ভালোবাসি, তাদেরকে যারা ভালোবাসবে তুমি তাদেরকেও ভালোবাসি। তাহলে আহলে বাইতকে ভালোবাসলে ভালোবাসবেন কে? জোরে বলেন না কে? আহলে বাইতকে ভালোবাসলে ভালোবাসবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আহলে বাইতের সাথে আমার নবীর সম্পর্ক, আর আমার নবীর সাথে কার সম্পর্ক? যারা বলে না কার সম্পর্ক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তো মনে রাখতে হবে, আহলে বাইতের সাথে নবীর সম্পর্ক, নবীর সাথে আহলে বাইতের সম্পর্ক। তাহলে আমরা বুঝতে পারলাম, আহলে বাইতকে ভালোবাসলে নাজাতের, মুক্তি পাওয়ার নৌকায় আরোহণ করা যাবে। এখন নৌকায় আরোহণ করতে হলে এই যে আপনারা দেখতেছেন যে জাহাজ, এই যে দেখেন আপনাদের পাশেই তো সি বিচ, এই যে জাহাজ দেখেন, জাহাজ যারা নাবিকরা চালায়, এই নাবিকরা তারকা অনুসন্ধান করতে হয়। বলেন কি অনুসন্ধান করতে হয়? তারকা। তারা তারকা অনুসন্ধান করে কিসের জন্য? সঠিক পথ খুঁজে পাওয়ার জন্য। তা আমার নবী আবার বলছে, আসহাবী কান্নুজুম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ইবনে আব্বাস থেকে বর্ণিত, ইমাম বাইহাকি নকল করেছে, আর তিনজন সাহাবী বর্ণনা করেছে। তাহলে আমার নবী বলতেছে, আমার সাহাবীরা হলো তারকা তুল্য। এখন আপনি নৌকা ছাড়া আপনি পারাপার হওয়ার সুযোগ নাই। আবার সঠিক পথ না জানলে সঠিক পৌঁছারও কোনো সুযোগ নাই। তা আমার নবী বলছে, আমার আহলে বাইত হচ্ছে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। আহলে বাইতকে ভালোবাসলেন, নৌকায় আরোহণ করলেন। আবার যদি আহলে বাইতকে ভালোবেসে সাহাবীদের গালাগালি করেন, সাহাবীদেরকে সমালোচনা করেন, তাহলে সঠিক পথ পাওয়া সম্ভব নয়। কেন? আমার নবী বলেছে, আসহাবী কান্নুজুম, সাহাবীরা হচ্ছে আকাশের তারকা তুল্য। সাহাবীদেরকে তারকা ছাড়া যেভাবে রাস্তা নাবিকরা নির্ণয় করতে পারে না, সাহাবীদেরকে ফলো না করলে, সাহাবীদের মহব্বত না করলে সঠিক রাস্তাও নির্ণয় করা সম্ভব নয়। তাহলে আমরা কি বুঝতে পারলাম? আহলে বাইতকেও ভালোবাসতে হবে, নবীর সাহাবীদেরকেও। একজনকে ছাড়া আরেকজনকে শুধু একক ভালোবাসলে গুমরাহি ছাড়া, জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আজকে দেখবেন কিছু এক শ্রেণীর লোক বেরিয়ে গেছে, তাদের কাজ হলো কি? তাদের কাজ হলো আহলে বাইতকে ভালোবেসে ইসলামের 3 খলিফাকে সমালোচনা করা, হযরত আলীকে ভালোবাসার নাম বলে হযরত উসমানকে ঘৃণা করা, হযরত আবু বকর সিদ্দিককে ঘৃণা করা, সমালোচনা করা, হযরতে ফারুক আজম, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে সমালোচনা করা।
এই ধরনের শিয়া আগে হয়তো আমরা দেখতাম না, কিন্তু আজকে চট্টগ্রামের জমিনেই রেলি বের হয়ে যায়। এই যে কিছুদিন আগে 18 জিলহজ গেল, শিয়ারা এক নতুন ঈদ আবিষ্কার করেছে, নাম দিয়েছে ঈদে গাদির খোম। আপনারা বলেন, আমাকে খুশি করার জন্য নয়, আপনারা মন থেকে বলবেন এই ঈদের নাম আপনারা জীবনে শুনেছেন? নতুন ঈদ আবিষ্কার করেছে, বলে ঈদে গাদির খোম। আজকে দেখেন ঈদে গাদির খোম, আজকে তারা নতুন ঈদ আবিষ্কার করেছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তারিকুল খুলাফায়ে নকল করেছে, ইমাম ইবনে আসির আল কামিল ফি তারিখের মধ্যে উল্লেখ করেছে, ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নেহায়া কিতাবের মধ্যে উল্লেখ করেছে। প্রায় 69টা ইসলামের ইতিহাসের কিতাবে এসেছে একজন শিয়া শাসক আমির মজিউদ্দৌলা, সে 352 হিজরিতে সে আবু বকর সিদ্দিককে গালি দিত। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সে ওয়ালের মধ্যে, তার শহরের বিভিন্ন জায়গায় ওয়ালের মধ্যে লিখে দিত আবু বকরের উপরে লানত। আর একটু জোরে বলেন না। সে ওয়ালের মধ্যে বিভিন্ন জায়গায় লেখাতো টাকা দিয়ে, মা আয়েশার উপরে লানত। জোরে বলেন না। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তার আকীদা তারিকুল খুলাফা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে লানত, যিনি মুসলমানদের কোটি কোটি মুমিনদের মা। আজকে আবু বকর সিদ্দিক, যিনি ইসলামের ত্রাণকর্তা বলা হয়, আবু বকর সিদ্দিকের উপরে লানত বলে। এই ধরনের লোক সর্বপ্রথম এই ঈদে গাদির হুকুম আবিষ্কার করেছে। আমরা কি এই ধরনের নিকৃষ্ট নাপাক যে আবু বকর সিদ্দিক উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু উপরে লানত দিত, সাহাবীদের উপরে যারা লানত দিত, খোলাফায়ে রাশিদিনের উপরে যারা লানত দিত, সে যে ঈদ আবিষ্কার করেছে, আমরা সুন্নিরা কি সেই ঈদ কখনো অনুসরণ করতে পারি? জোরে বলেন, অনুসরণ করতে পারি? আজকে এই ঈদ আবিষ্কার করেছে ঈদে গাদিরে খোম। আসল মূল ঘটনা কি জানেন? ইসলামের তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেই দিন শহীদ করা হয় সেটা হচ্ছে 18 জিলহজ। জোরে বলেন 18 জিলহজ। একদল বিদ্রোহীরা ওনার ঘরের মধ্যে দীর্ঘ একটা সময় বন্দী করে রাখে। কোন বর্ণনা এসেছে 40 দিন বন্দী করে রাখে। ওনাকে ঘর থেকে বের হতে দেয় নাই, পানি পর্যন্ত প্রবেশ করাইতে সহজে দেয় নাই, খাবার সামগ্রী ভিতরে প্রবেশ করতে দেয় নাই। এমন একটা কঠিন মজলুম অবস্থায় ওনাকে নির্যাতন করা হয়েছে, ওনাকে অত্যাচার বরণ করে তিনি শহীদ হয়েছেন। এমনকি আল্লাহর হাবিব তার প্রতি এত খুশি হয়েছিলেন, মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, হযরত ওসমান যেই দিন শহীদ হয়, হযরত ওসমান সাহারির সময় দেখতেছে আল্লাহর হাবিব খেজুর নিয়ে, রুটি নিয়ে, ইফতারি নিয়ে হযরত ওসমানের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহর হাবিবকে স্বপ্নে দেখার পরে হযরত ওসমান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই খাবার নিয়ে কি জন্য অপেক্ষা করছেন? আল্লাহর হাবিব বললেন, তুমি এখন তো রোজা রাখবে, সাহারি খাবে, আজকে তোমার জীবনের সর্বশেষ দিন, আজকে রোজা হলো ওসমান তোমার জন্য জীবনের শেষ রোজা, আর তুমি ইন্তেকাল হবে, শহীদ হবে, আর আমার সাথে মিলিত হয়ে একসাথে আমরা দুইজনে ইফতারি করব। তাহলে হযরত ওসমান যেই দিন শহীদ হবে সেই দিনের ব্যাপারে আমার নবী জানে কি জানে না? জানে। দেখেন সময় কম, তা এবার আসেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কে শহীদ করা হয়েছে 18 জিলহজ। এই নৃশংসভাবে হযরত ওসমানকে শহীদ করেছে। এখন শিয়ারা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার খিলাফতকে মেনে নিতে পারে নাই। শিয়ারা মনে করত যে হযরত আলী খলিফা হওয়ার যোগ্য ছিল, ওসমান কৌশলগতভাবে বিভিন্নভাবে খলিফা হয়ে গিয়েছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তো এবার এজন্য হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার শাহাদাতে তাদের কাছে এটা কিছুই নয়। এজন্য এই মজিউদ্দৌলা যে শিয়া আমির, এই শিয়া লোকটা চিন্তা করলো যেহেতু 18 জিলহজকে মানুষের মুসলমানদের হৃদয় থেকে ভুলে দেওয়ার জন্য, ভুলায়া দেওয়ার জন্য এই ঈদে গাদির হুকুমের আবিষ্কার করেছে, যা কোন সুন্নি ইমাম, মনীষী, আউলিয়া কেরাম, খাজা গরিবে নামাজ থেকে শুরু করে পৃথিবীতে যত সালফে সালেহিন আছে, এমনকি ইমাম হাসান হুসাইন, আজকে শিয়ারা বলে কি 18 জিলহজ হচ্ছে মাওলা আলীর অভিষেক দিবস, মাওলা আলীর বেলায়েতের ঘোষণার দিবস। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তা হযরত আলী যদি 18 জিলহজ ওলি হয়ে থাকে, বেলায়েত প্রাপ্ত হয়ে থাকে, তাহলে 18 জিলহজের আগে কি তিনি ওলি ছিলেন না?
ছিলেন কি ছিলেন না? এর আগেও তো ওলি ছিলেন। হঠাৎ করে 18 জিলহজ তিনি বেলায়েত লাভ করলেন। এর আগে তিনি বেলায়েত প্রাপ্ত ছিলেন না। নাউজুবিল্লাহি মিন জালিক। কিভাবে আজকে কৌশল করে আজকে মুসলমানদের ভিতরে এই শিয়ারা আজকে দেখেন র্যালি করতেছে। আজকে যে শিয়ারা মোবাইলের মধ্যে হয়তো ফেসবুকে স্ট্যাটাস দিত, আর এখন তারা এক ধাপ আগায়া র্যালি করে পতাকা নিয়ে র্যালি বের করে দিয়েছে ঈদে গাদির গুমের। জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার দেখেন মূল কথাটা, তো ঈদে গাদির গুম যে তারা 18 জিলহজের কথা বলে, আসলে মূলত সেই দিনের ঘটনাটা কি আমরা একটু বিশ্লেষণ করছি আপনাদের জন্য। আমি কিতাব থেকে বলছি, তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3713, মেশকাত শরীফের 6082 নাম্বার হাদিস। দেখেন হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা নামে একজন সাহাবী ছিলেন। তো তিনি একটা ভুল করেছেন। তো কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে যাকাতের মাল কালেকশন করার জন্য আমার নবী তাকে ইয়ামানে পাঠালেন। মনোযোগ দিয়ে শুনবেন, গাদির গুমের মধ্যে আসলে কি হয়েছিল। এই যে গাদির গুম একটা ঐতিহাসিক একটা ভাষণ আমার নবী দিয়েছিল। কেন ভাষণটা দিয়েছিল আর ভাষণের মূল লক্ষ্য কি ছিল, একটু গভীরভাবে লক্ষ্য করতে হবে। এবার আসেন, তো হযরতে বুরায়দা আসলামী রাদিয়াল্লাহু তাআলা সহ আরো কয়েকজন সাহাবী নবীর দরবারে এসে নালিশ করলেন যে আলী যাকাতের মাল কালেকশন করেছে ইয়ামান থেকে, সেখানে তার কিছু ভুল ভ্রান্তি হয়েছে। কিছু ভুল ভ্রান্তি তুলে ধরলেন। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বিশ্বাস করি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হলেন উম্মতের সবচেয়ে বড় কাজী বিচারক। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ আমার নবী বলেছে আলী হচ্ছে উম্মতের সবচেয়ে বড় বিচারক। এই কথা, এই ফজিলত গোটা উম্মতে মুহাম্মাদীর মধ্যে আমার নবীর যত সাহাবী ছিল এবং কিয়ামত পর্যন্ত ইমাম মাহদী পর্যন্ত যত ইমাম মনীষী বুজুর্গ আসবে, এই টাইটেল শুধু একজনকে আমার নবী দিয়েছে, সেটা হচ্ছে শেরে খোদা মাওলা আলী মুশকিল কোষা। আমার নবী বলেছে আমার আলী হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক। এমন এমন বিচার করেছে পৃথিবীতে, ওনার উপরে বিচারের উপরে কিতাব লেখা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার বিচারের উপরে শুধু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার এসেছে। এক লোক স্বপ্নে দেখেছে। বলেন না কি দেখেছে? স্বপ্নে দেখেছে। স্বপ্ন দেখে হযরত আলীর কাছে আসছে, এসে বলতেছে ও আলী, এই লোক এক লোকের ধরে নিয়ে আসছে। যে হযরতে আলীকে বলতেছে আমিরুল মুমিনিন, এই লোককে আমি গত রাত্রে স্বপ্নে দেখেছি। এই লোক আমার মায়ের সাথে জিনা করেছে, খারাপ কাজ করেছে, তো অতএব তার আপনি বিচার করেন। এই ধরনের বিচার আপনারা জীবনে শুনেছেন? ঘটনা কিন্তু স্বপ্নে, বাস্তবে নয়, কিন্তু স্বপ্নে। হযরত আলীর কাছে এক লোক ধরে নিয়ে এসেছে, বলে এই লোককে আমি স্বপ্নে দেখেছি, স্বপ্নে আমাকে দেখানো হয়েছে এই লোক আমার মায়ের সাথে খারাপ কাজ করেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন? বিচারের জন্য এক প্রকার বেদ বানানো হতো, বেদ নিলেন। বেদ নেওয়ার পরে যেই ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে এই ব্যক্তিকে রৌদ্রে নিলেন। রৌদ্রে নেওয়ার পরে তার ছায়া যখন পড়ল, তার ছায়ার মধ্যে 100টা বেত্রাঘাত করলেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই লোক হা করে তাকায় আছে, যার বিচার করলো সেও হা করে তাকায় আছে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন স্বপ্ন এটা একটা ছায়া, এটা তো আর বাস্তব নয়। তো এটা যেহেতু একটা ছায়ার মতো, এই জন্য তার শাস্তি তার উপরে পড়বে না, কারণ এই বেচারা তো এই খারাপ কাজ করে নাই। তো যেহেতু স্বপ্ন ছায়ার মতো, তার বিচারও হবে ছায়ার উপরে, তার উপরে নয়। একটু জোরে বলেন না। 100টা বিচারে সর্বশ্রেষ্ঠের মধ্যে আমি একটা বললাম। আরেক জায়গায় হসপিটালের মধ্যে অনেক মহিলা, আমাদেরকে আমরা শৈশবকালে দেখতাম, ছোটকালে অনেক মহিলার 2 বাচ্চা 3 বাচ্চা হয়ে মারা যেত। কথা বলেন এমন আছে না নাই? অনেক জায়গায় দেখা যায় 3 বাচ্চার পরে 1 বাচ্চা, সর্বশেষ 1 বাচ্চা জীবিত টিকেছে। এরকম অনেক জায়গায় হতো। অনেক জায়গায় গর্ভ অবস্থায়, এখন তো সিজার অ্যাভেলেবেল হয়ে গেছে, আজ থেকে 30 বছর আগে তো এত সিজার ছিল না। অনেক মহিলারা প্রসব বেদনায় মারা পর্যন্ত যেত। অনেক সময় মহিলাদেরকে বাচ্চা বাঁচাইতে গিয়ে মাকে বাঁচাতে হতো, দায়ীরা। দেখেন এবার আসেন, এখন এক মহিলা সন্তান জীবিত বাচ্চা প্রসব করেছে, আরেক মহিলা মৃত বাচ্চা প্রসব করেছে। 2 জনের রুম হলো 2টা। এখন হসপিটালের মধ্যে 2 জনের মধ্যে একজনের মরা বাচ্চা, একজনের জীবিত বাচ্চা। এখন মরা বাচ্চা হওয়ার পর ওই মহিলা স্বামী আবার পয়সাওয়ালা, শিল্পপতি, পয়সাওয়ালা মহিলা, তো পয়সাওয়ালার স্ত্রী। এখন মহিলা বলে এবার যদি মরা বাচ্চার খবর আমার হাজবেন্ড স্বামী পায়,
তালাক তো আমার দিব আবার আমার ফিরাই তো মারতেও পারে। এবার আমার স্বামীকে যেভাবে হোক খুশি করতেই হবে, না হলে আমার জীবন রক্ষা নাই। এখন এই মহিলা কি করলো, কিছু টাকা পয়সা খরচ করে রাত্রেবেলা বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার সময় জীবিত বাচ্চাকে মৃত বাচ্চার জায়গায়, মৃত বাচ্চাকে জীবিত বাচ্চার জায়গায়, বুঝেন না, 2 নাম্বারি করে টাকা খরচ করে ট্রান্সফার করে ফেলেছে। এখন যেই মা বাচ্চা জন্ম দিয়েছে সেই মা দেখেছে জীবিত বাচ্চা প্রসব করেছে, মা ক্লান্ত, চোখ খুলে দেখে বাচ্চা মৃত। এখন মা, অন্তত পৃথিবীবাসী কেউ না বুঝলেও মা তো বুঝবে কার বাচ্চা কোনটা, কথা না কেন ঠিক কিনা? কারণ একটা মা তার বাচ্চাকে কোলে নিতে দেরি কিন্তু বুঝতে দেরি নাই এটা যে তার সন্তান, কথা না কেন ঠিক কিনা? যত উলট পালটের চেষ্টা করুক, চেহারা সুরত দেখতে একরকম হলেও একটা মা তার সন্তানকে বাছাই করতে পারে, নির্বাচন করতে পারে, সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। এবার আসেন, এখন বাচ্চা ট্রান্সফার চেঞ্জ হয়ে গেল। এখন এই বিচার আসলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে বিচার আসলো, 2 জনই কান্না করতেছে, 2 জনই দাবি করতেছে জীবিত বাচ্চা হলো একটা, মা হলো দাবি করতেছে কয়জন? বাচ্চা কয়জন? একটা। দাবিদার হচ্ছে 2 জন, 2 জনই কাঁদতেছে। বুঝেন তো, মহিলার আবার কান্নার জন্য খুব এক্সপার্ট। এখন যার বাচ্চা নয় নকল সেও কাঁদতেছে অজরে, যার অরিজিনাল বাচ্চা সে অজরে কাঁদতেছে, মোটামুটি জামা কাপড় ভিজাই ফেলতেছে কাঁদতে কাঁদতে। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা 2 জনই প্রমাণ দিতে পারছে না, কারণ ঘটনাটা হয়েছে অন্ধকারে, কারো পক্ষে সাক্ষী নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বললেন, এখানে একটা অবশ্যই গন্ডগোল আছে, কারণ একটা মা তার সন্তানকে চিনতে পারে, কথা কেন ঠিক কিনা? আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অনুসন্ধান করে দেখলেন এই মহিলার আগের 3 বাচ্চা মারা গেছে, এই মহিলা বাচ্চার জন্য, সন্তানের জন্য খুব কাতর, এই মহিলার পক্ষে এই কাজ করা সম্ভব হতে পারে, কারণ আল্লাহ মাওলা আলী কেমন বিচক্ষণতা দিয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো যেহেতু 2 জনের পক্ষে কারো পক্ষে কোনো প্রমাণ নাই, আমি তোমাদেরকে সুষ্ঠু বিচার করে দিচ্ছি। তিনি তার খাপ থেকে তরবারিটা বের করে বাচ্চাকে একটা টেবিলের উপরে শোয়াই দিলেন, বললেন, আমি বাচ্চাকে 2টা টুকরা করে অর্ধেক করে 2 জনের কাছে দিয়ে দিচ্ছি, 2 জনে নিয়ে কবর দিয়ে দাও, শান্ত হয়ে যাও, কারণ 2 জনের যেহেতু প্রমাণ নাই, 2 জনই অর্ধেক করে নিয়ে যাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি, তলোয়ার নিয়ে যখন বাচ্চার কাছে আসলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কিন্তু হত্যা করা উদ্দেশ্য নয়, আসল হোতাক বাচ্চাটা আসলে কার এটা বের করা হচ্ছে তার উদ্দেশ্য। যার অরিজিনাল যিনি মা, অরিজিনাল যে বাচ্চার যে মা, সেই বাচ্চার মা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পায়ে পড়ে গেলেন, কাঁদতে লাগলেন, আমিরুল মুমিনিন আলী, আমার বাচ্চা দরকার নাই, এই বাচ্চা যে আমার, আমি ঘুমিয়েছিলাম, একটা মা বাচ্চা প্রসব করার পরে ক্লান্ত থাকে, আমি ঘুমিয়েছিলাম, অচেতন অবস্থায় ছিলাম, আমার যদিও হয়তো এখন প্রমাণ আমি দিতে পারছি না, কিন্তু এই বাচ্চা যে আমার, কোনো সন্দেহ নেই, আমি চাই বাচ্চা যেহেতু আমার জীবিত হয়েছে, আমি যদি লালন পালন কপালে আমার না থাকে, লালন পালন নাও করতে পারি, বাচ্চাকে যদি আদর করার যদি সুযোগ কপালে আমার না থাকে, নাও যদি থাকে, আমি চাই আমার বাচ্চা সুস্থ অবস্থায় ওনার কাছে লালিত পালিত হোক, তারপরে আমার বাচ্চাটা বেঁচে থাকুক, আমি চাই আমার বাচ্চার জন্য ক্ষতি না হয়। একটু জোরে বলেন না। তাহলে মায়ের সাথে পৃথিবীর কারো তুলনা চলবে? বলেন, মায়ের সাথে খালার তুলনা চলবে? মায়ের সাথে কোনো, যত মা, এক মাকে ডিভোর্স দিয়ে মা মারা গেলে একটা স্বামী যত বিবাহ করে, যতই নতুন মা এনে দেখ, আপন মায়ের মতো কি মা হতে পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আর বুঝতে বাকি নাই, আর ওই 2 নাম্বার মহিলা তারও বুঝতে বাকি নাই যে আমি পরাজিত হয়ে গিয়েছি। এই ধরনের প্রায় 100টা বিচারের শ্রেষ্ঠত্বে মাওলা আলী এমন বিচার করেছেন, যেই বিচারগুলো অনেকে চিন্তাও করতে পারবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সময় নেই, 1-2 মিনিট আছে, 2 মিনিটে ঘটনাটা বলে দিচ্ছি। তো হযরতে আল্লাহর হাবিব বিদায় হজ করলেন। আমরা বিদায় হজের নাম শুনছি না আপনারা? বিদায় হজ শেষ করে মদিনায় ফিরবেন, মক্কা থেকে মদিনায়। আল্লাহর হাবিব এর কাছে বুরাইদা আসলামী সহ কয়েকজন সাহাবী বললেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ওই যে ইয়ামান থেকে যে যাকাতের মাল কালেকশন করেছেন, এটার মধ্যে তিনি বিতরণ করতে গিয়ে গরিব দুঃখী যেই খাতগুলোতে
যাকাতের মাল বন্টন করতে হয়, এখানে তিনি 19-20 করে ফেলেছেন। একটু জোরে বললেন না নাউজুবিল্লাহ। এই কথা শুনে হযরতে আলীর বিরুদ্ধে যখন অভিযোগ করলো, আল্লাহ হাবিব ফায়ার হয়ে গেলেন। কারণ আমার নবী নিজেই ঘোষণা দিয়েছে আলী হচ্ছে এই উম্মতের সবচেয়ে বড় বিচারক, আর আলীর ব্যাপারে এই অভিযোগ করা হচ্ছে। আল্লাহর হাবিব একেবারে ফায়ার রেগে গেলেন। আল্লাহর হাবিব করলে কি করলেন, আল্লাহর হাবিব একটা ওটের উপরে বিছানা দিয়ে একটু উঁচু করতে বললেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন বর্ণনা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য একটা জায়গায় উঁচু করা হলো। আল্লাহর হাবিব উঁচু জায়গায় ভাষণ দেওয়ার জন্য দাঁড়ালেন। প্রায় লক্ষাধিকের কাছাকাছি সাহাবী তখন উপস্থিত ছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রায় লক্ষাধিক সাহাবী, মহিলা পুরুষ মিলিয়ে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে আমার নবীর জন্য একটা উঁচু জায়গায় কি করা হলো, আসন তৈরি করা হলো। আমার নবী সেখানে দাঁড়ালেন। দাঁড়ানোর পরে মাওলা আলীর হাতটাকে ধরলেন, উঁচু করলেন। এভাবে উঁচু করে আমরা যেভাবে প্রধানমন্ত্রী কারো প্রার্থী নমিনেশন দিলে পরিচয় করা দেয়, এই অমুক আমার প্রার্থী, মাওলা আলীর হাত উঁচু করে আমার নবী বললেন, এই আইয়ুহান নাস, এ মানুষেরা, ও আমার সাহাবীরা, শোনো, সাবধান। এ আলীর হাত ধরে আমার নবী বলতে লাগলেন, আমি যার মাওলা আলী তার মাওলা, মান কুনতু মাওলাহু ফা আলীও মাওলা, আমি যার মাওলা আলীও তার মাওলা। এটা বলে আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত বর্ণনা করলেন, আলী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদা বর্ণনা করলেন, বুঝাইলেন আলী তোমাদের 8-10টা অন্য মানুষের মতো নয়, আলী অন্য ধরনের, সে আমার আহলে বাইতের সদস্য, সে আমার সাহাবীদের মধ্যে প্রথম সারির সম্মানিত ব্যক্তিদের একজন। তাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কোনো কথা বলতে গেলে খুবই সাবধান, আমার কাছে খুব সাবধানে বলবে। হযরত আলীর শান মান তুলে ধরলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ফজিলত তুলে ধরলেন। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কয়েকজন মানুষ ভুল ধারণা পোষণ করেছিল। এই ভুল ধারণা ভেঙে হযরত আলীর ফজিলত বর্ণনা করলেন, আমি যার মাওলা আলীও তার মাওলা, আমি যার অভিভাবক, আমি নবী যার অভিভাবক আলীও তার অভিভাবক। এটা মাওলা আলীর শ্রেষ্ঠত্ব ঘোষণা, একটা ফজিলত বর্ণনা করেছে। আর আজকে শিয়ারা এই মাওলা অর্থের বিকৃত করে এই দিনটাকে বানাই লেছে ঈদের দিন। তোরা বলেন কিসের দিন? কয়টা হলো ঈদের দিন? কই এই জায়গাটার নাম হলো গাদিরে কোম নামক জায়গায় যেহেতু ঘটনা হয়েছে, এই জন্য এর একটা নতুন ঈদ বানিয়ে ফেললো, বলো ঈদে গাদিরে কোম। কারণ মাওলা আলীকে বেলায়েত, ওনাকে বেলায়েতের মাকাম ওই দিনে দেওয়া হয়েছে। এজন্য আমরা অভিষেক দিবস হিসেবে আমরা কি করি, ওনার ঈদ উদযাপন করি, খুশি উদযাপন করি। যেটা প্রথম উদযাপন করেছিল শিয়ারা, মনে রাখবেন, ঈদে গাদির গুম ইসলামের ইতিহাসে কোরআন সুন্নাহে 4 মাযহাবের কোন ইমামে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন কিতাবে নাই। তবে গাদিরে ঘুমে মাওলা আলীর ফজিলত বর্ণনা করা হয়েছে, ওনার সম্মান বর্ণনা করা হয়েছে। এটা হাদিস দ্বারা প্রমাণিত। জোরে বলেন, এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা আলোচনার বিষয়। মসজিদের মিম্বারে বিভিন্ন ওয়াজ নসিহতে আলোচনা করা যাবে যে এই হয়েছে, গাদির ঘুমে মাওলা আলীকে ফজিলত দেওয়া হয়েছে, কিন্তু এটা দিবস পালনের বিষয় নয়, এটা আলোচনার বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আশুরার রোজা রাখার তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।